কিছুক্ষণ পরে সবাই সামলে উঠে সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। চোখের সামনে বিশাল এক প্রাচীন গোপন দুনিয়া, আর মাঝখানে দাঁড়িয়ে আছে তারা যে জায়গাটা খুঁজছিল। কিন্তু নগরীতে ঢোকা এত সহজ নয়। আগে কেউ এখানে এসে ঘাঁটি গেড়েছে, এটা বুঝে শাওমি একটা বুদ্ধি আটে। সে একটা থলে ছুড়ে দেয়, শব্দে শিয়াল আর ভাড়াটের সৈন্যরা এগিয়ে আসে। এক সৈন্য ব্যাংকটার ফাঁদে পড়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তবুও শহরে ঢোকা সহজ হয় না। শহরের দরজাটা 10 মিটার উঁচু, তার উপর রয়েছে ধারালো কাটা, বেয়ে ওঠা অসম্ভব। সবাই যখন চিন্তায়, তখনই হঠাৎ চাঁদের আলো একটা পাথরের ঢেলের ওপর পড়ে। সেখানে ভেসে ওঠে কিছু রহস্যময় চিহ্ন। তারা তখনই বুঝতে পারে এটাই দরজা খোলার সূত্র। চিহ্ন অনুযায়ী মূর্তির সুইচ টানতে বিশাল দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতরে ঢুকে শাওমি একটা চটপটে বানরকে ছাদে উঠতে বলে, আর টর্চ দিয়ে আলো ফেলে সূর্যে আলো বানানো হয়। সব আলো দরজায় পড়তে বহুদিন বন্ধ থাকা পাথরের দরজা খুলে যায়। কিন্তু আনন্দ করার আগে ভিতর থেকে বেরিয়ে আসে এক বিশাল মাকড়সা। তার উপর ছাদ থেকে ধারালো কাটা নামতে থাকে। প্রাণপণে সবাই ভিতরে ঢুকে পড়ে, কিন্তু শাওমি একটু দেরি করে দরজা আটকে যায়। এমনকি পানোটাও নিজের শরীর দিয়ে ঢেকে দেয়। কোনো মতে শাওমি বেঁচে যায়। সবাই লাভ দিয়ে নিরাপত্তা জায়গায় পৌঁছায়। শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় সোনার নগরের শেষ প্রান্তে। ঝলমলে মূর্তি দেখে সবাই এগোতে চললে দাসান হঠাৎ থামিয়ে দেয়। সে একটা সোনার মুদ্রা তুলে মূর্তির হাতে রাখে, কিন্তু সঙ্গে সঙ্গে মেঝে ভেঙে পড়তে শুরু করে, আর সে প্রায় অতলে পড়ে যাচ্ছিল। তাকে বাঁচানোর আগে হাজির হয় এক প্রাচীন রক্ষী। জানা যায় তারা এই নগরীর পাহারাদার। পরিস্থিতি খারাপ দেখে শাওমি জানায় তারা শুধু অভিযাত্রী, কিন্তু রক্ষী বলে মূর্তির দাদা সমাধান না করলে কেউই বাঁচবে না। শাওমি তখন এক বাটি পরিষ্কার পানি তুলে ধীরে ধীরে মূর্তির হাতে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে যন্ত্র সঙ্গী হয়ে যায়। পাথরের দরজাটা খুলে যায়, চোখ ধাঁধানোর দৃশ্যটা ভেসে ওঠে। কিন্তু ঠিক তখনই দাসনের লোক গোপনে মূর্তিটা চুরি করে। মূর্তির পুরো নগরে ভেঙে পড়তে শুরু করে। সবাই প্রাণ ভয় পালায়। শাওমি জীবন বাজি রেখে মূর্তিটা ফিরিয়ে এনে আগে জায়গায় বসিয়ে দেয়। পরে মূর্তি অবাক করা ঘটনা ঘটে। নগরীর ধ্বংসটা থেমে যায়, উল্টো পুরো প্রাচীন শহরটা নিজে থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আর বিশাল দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়।